মিস লুবনা, মিস লুবনা। জি স্যার। এই জঘন্য চা আপনি বানাইছেন? স্যার, চা আমি বানাবো কেন? চা বানানো কি আমার কাজ? এমন ভাবে কথা বলতেছেন যেন তাজমহল বানানো নিয়ে কথা হইতেছে। এক কাপ চাই তো, আপনি তো প্রায় সকালবেলা আমার এনে চা দেন। স্যার, কোনোদিনও আমি আপনাকে এসে চা দেইনি। আর চা যে বানায়, যেই বয়, সে তো এক সপ্তাহ ধরে অফিসেই আসছে না। হ্যাঁ, ও এক সপ্তাহ ধরে অফিসে আসতেছে না বইলেই তো আমি ভাবছি যে চাটা আপনি বানাইছেন। এবং এরকম জঘন্য চা আপনি কিভাবে বানাইলেন? স্যার, এই চা আমি বানাই নাই। চা যে বানায় সে তো নাই স্যার। কে চা বানাবে বলেন? কেন, সে কি মারা গেছে? আমরা তো তার জানাজা পড়িনি। স্যার, সে মারা যাবে কেন? এক সপ্তাহ ধরে সে আসছে না কারণ সে বাড়িতে গেছে ছুটিতে। আর আমরা যে যার চা, অফিসে যারা আছি, যে যার চা ক্যান্টিনে গিয়ে খেয়ে আসছি। কে বানায় দিবে আপনাকে চা? তাহলে এত জঘন্য চা বানাইলো কি? স্যার, আপনি যেহেতু জানতে চাচ্ছেন, আমি আপনাকে একটা কথা বলতে পারি। সেটা হচ্ছে, ওই যে আমাদের অফিসে বজলু সাহেব আছে না, ওই যে লম্বা করে তাল গাছের মতো, আমি তাকে সকালবেলা দেখেছি তার ডেস্কে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে চা বানাচ্ছিল। আমার মনে হয় সে চাটা আপনাকে দিতে পারে। রাইট, তুমি ঠিক বলছো। ওরই কাজ এটা। বজলু, বজলু। স্যার, আসসালামু আলাইকুম স্যার। সকালে তোমার সাথে দেখা হয়েছে না? জি স্যার। সালাম দিছো না? জি স্যার। তো যতবার দেখো ততবার সালাম দেওয়া লাগে। স্যার, সালাম দেওয়া তো সুন্নত স্যার। ঠিক আছে, এখন আমাকে বলো, জি স্যার। এই চা তুমি বানাইছো? স্যার কি স্যার? চা? স্যার, চা আমি বানাবো কেন? একটা সামান্য এক কাপ চাও বানাইতে পারো না? এরকম জঘন্য চা মানুষ বানায়? স্যার, আমি তো চা বানাই না স্যার। তুমি বানাইছো? স্যার, আমি চা বানাই না। চা দেখেই বুঝছি তোমার চেহারার সাথে চার খুবই মিল। লম্বা হয়েছে 10 হাত পাহাড়ের মতন, কিন্তু আকল জ্ঞান নাই 1 হাত। স্যার, আমি চা বানাই না স্যার। স্যার, আজকে সকালে দেখলাম রুমকি ম্যাডাম চায়ের ভিতরে কি যেন একটা দিয়েছে, আমার মনে হলো।